ভালোবাসা ততক্ষণই সুন্দর যতক্ষণ তার পবিত্রতা রক্ষা হয়। তুমি এমন কিছু করো না যেটাতে সব কিছু নষ্ট হয়ে যায়। কি ব্যাপার আপনি? আপনার না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইছেন লগে করে আবার হ্যাগো হয়ে আইছেন। মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্যই আমরা এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে এমন এক বিস্ফোরক ঘটনা ঘটতে যাচ্ছে যেটা দেখার পর আপনাদের মাথা ঘুরে যাবে। ভাবুন তো, যাকে আপনি নিজের বন্ধু মনে করেন, নিজের ঘরের মানুষ মনে করেন, সেই মানুষটাই যদি আপনার বিশ্বাসের সাথে খেলতে শুরু করে তখন কেমন লাগে? আর সেই সন্দেহ যদি ধীরে ধীরে ভালোবাসার ভিতটাই ভেঙে দিতে থাকে, তাহলে একটা সংসারের পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায়? আজকের গল্পে ঠিক এমনই এক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে অনেক, বৃষ্টি আর সাব্বির। অফিসের ভিতরে তখন উত্তেজনাকর পরিস্থিতি। রাতুল সাহেব রাগের মাথায় মেঘলার স্টাফকে থাপ্পড় মেরে বসে, আর সেই মুহূর্তেই মেঘলা যেন আগুন হয়ে ওঠে। নিজের স্টাফকে অপমান করার জন্য রাতুলকে সবার সামনে অপদস্থ করে দেয়। মেঘলা স্পষ্ট ভাষায় বলে দেয় এই অফিসে কেউ তার অনুমতি ছাড়া ঢুকতে পারবে না, আর স্টাফদের সাথে খারাপ ব্যবহার করলে সে কাউকে ছাড়বে না। কিন্তু রাতুলের চোখে মুখে তখন প্রতিশোধের আগুন। সে মনে মনে শপথ নেয় মেঘলাকে একদিন রাস্তায় নামিয়েই ছাড়বে। অন্যদিকে অনিকের সংসারে শুরু হয়েছে নতুন ঝড়। একটা পুরনো প্রেমপত্র হঠাৎ করেই অনিকের হাতে চলে আসে, আর সেই চিঠিটা ছিল সাব্বিরের লেখা। প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানাই। এই কয়েকটা লাইন যেন অনিকের মাথার ভিতরে আগুন ধরিয়ে দেয়। সে ভাবতেই পারে না তার সবচেয়ে কাছের বন্ধু সাব্বির একসময় তার স্ত্রীকে ভালোবাসত। বৃষ্টি তখন ভীষণ অসহায়। সে যতই বোঝানোর চেষ্টা করে যে চিঠিটা অনেক পুরনো, অনেকের সন্দেহ ততই বাড়তে থাকে। কারণ সন্দেহ একবার মনে ঢুকে গেলে মানুষ সত্যকেও মিথ্যা মনে করতে শুরু করে। অনেকের চোখে তখন শুধু বিশ্বাসঘাতকতার ছবি। সে মনে করতে থাকে সবাই তাকে ঠকিয়েছে। এরপর সাব্বির মুখ খুলে পুরো সত্যিটা বলে। সে জানায় ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকেই সে বৃষ্টিকে ভালোবাসত, কিন্তু বৃষ্টি কখনো তাকে ভালোবাসেনি। বৃষ্টির হৃদয়ে সবসময় ছিল শুধু অনেক। সাব্বিরের কষ্টটা ছিল একতরফা ভালোবাসার কষ্ট। সে বৃষ্টিকে পেতে চায়নি, শুধু দূর থেকে ভালোবেসে যেতে চেয়েছিল। কিন্তু এখানেই শেষ না। গল্পের সবচেয়ে হৃদয় বিদারক সত্যটা তখন সামনে আসে যখন ডাক্তার বৃষ্টিকে জানিয়ে দেয় সে কোনোদিন মা হতে পারবে না। আগের অ্যাক্সিডেন্ট আর অপারেশনের কারণে তার মাতৃত্বের ক্ষমতা হারিয়ে গেছে। এই কথাটা শুনে বৃষ্টি যেন ভিতর থেকে ভেঙে পড়ে, কারণ সে জানে অনেক একটা সন্তান চায়, অনেক বাবা হতে চায়, আর সেই স্বপ্নটা সে কোনোদিন পূরণ করতে পারবে না। ডাক্তারের রুম থেকে বের হওয়ার পর বৃষ্টির মনে হতে থাকে তার জীবনটা যেন শুধু হারানোর গল্প। ছোটবেলা থেকে একের পর এক কষ্ট, একের পর এক অপমান, আর এখন মাতৃত্ব হারানোর যন্ত্রণা। সে নিজের বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, বলে আমার সাথেই কেন এমন হয় আব্বা, আমি কি এতটাই খারাপ? এদিকে অনেকের মাথায় তখন হাজারো প্রশ্ন। সে বুঝতে পারছে না বৃষ্টি আর সাব্বির সত্যি কিছু লুকাচ্ছে কিনা। কারণ মানুষ যখন কষ্ট পায় তখন ভালোবাসার মানুষকেও সন্দেহ করতে শুরু করে, আর সেই সন্দেহ যদি সম্পর্কের ভিতরে ঢুকে যায় তাহলে ধীরে ধীরে সম্পর্কটা শেষ হয়ে যেতে থাকে। অন্যদিকে মেঘলার জীবনেও চলছে ভয়ঙ্কর খেলা। রাতুল এখনও মেঘলাকে বিয়ে করার স্বপ্ন দেখছে, কিন্তু মেঘলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে সে কোনোভাবেই রাতুলকে বিয়ে করবে না। তারপরও রাতুল থামছে না। সে নতুন নতুন ফাঁদ পাচ্ছে, নতুন নতুন পরিকল্পনা করছে, কারণ সে জানে মেঘলাকে না পেলে তার সব স্বপ্ন শেষ হয়ে যাবে। আর ঠিক তখনই গল্পে আসে নতুন টুইস্ট। অনেক আর সাব্বিরের বন্ধুত্বে ফাটল ধরতে শুরু করে। একসময় যাকে ভাইয়ের মতো বিশ্বাস করত, আজ তাকেই সন্দেহ করছে অনেক। কিন্তু সাব্বিরের চোখে তখন শুধু কষ্ট, কারণ সে কখনো বন্ধুর সংসার ভাঙতে চায়নি। সে শুধু চেয়েছিল বৃষ্টি সুখে থাকুক। বৃষ্টি তখন দুই দিক থেকে ভেঙে পড়ছে। একদিকে স্বামীর সন্দেহ, অন্যদিকে নিজের জীবনের কঠিন সত্য। সে বুঝতে পারছে না কিভাবে সব সামলাবে। তার মনে হচ্ছে ভালোবাসা নামের এই সম্পর্কটা ধীরে ধীরে তার হাতের মুঠো থেকে বের হয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় অনেক কি সত্যিটা বুঝতে পারবে? সাব্বিরের নিঃস্বার্থ ভালোবাসা কি একদিন সম্মান পাবে? আর বৃষ্টি কি তার সংসারটাকে বাঁচাতে পারবে, নাকি সন্দেহ আর ভুল বোঝাবুঝির আগুন সব কিছু শেষ করে দেবে? আজকের পর্ব কিন্তু এখানেই শেষ না।
সামনে আরও বড় বিস্ফোরণ অপেক্ষা করছে, কারণ মেঘলা যে গিফটটা নিয়ে অফিসে এসেছে সেই গিফটের ভিতরে লুকিয়ে আছে এমন এক সত্য যেটা জানার পর সবার জীবন ওলটপালট হয়ে যাবে। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ড্রামাটিক গল্প আর রোমাঞ্চকর রিভিউ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক দিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।